না, ডেফিনিটলি এটা একটা হত্যা মামলা। যিনি দেখেছেন যে আপনি এই অস্ত্রে তাকে হত্যা করেছে। যে আমার হাসব্যান্ডের সামনেই সে বিভিন্ন সময় হাত দিত, আমার জড়ায় ধরতো। ওই ছেলেটাকে আ মেরে ফেলার হুমকি দিত সবসময় রাজারবাগ পুলিশ লাইনসে ৩ নম্বর গেটের অপোজিটে। তো সেখানে তার ২ সন্তান। এক ছেলে হচ্ছে বা ৮ম শ্রেণীতে পড়ে মতিঝিল আইডিয়াল স্কুলে, আরেকটা ক্লাস 4 এ পড়ে। তার স্ত্রী নাম সাদিয়া। তারা এই বাসায় ছিল ডিসেম্বর পর্যন্ত। এখনো আছে তার স্ত্রী এখানে। এর মধ্যে উত্তরখান এলাকায় এই যেটা বললাম যে পুরানপাড়া বাতার, এই জায়গাটায় ২.৫ শতক জায়গা রয়েছে। সাইফুর রহমান ভূঁইয়ার যে দাদা শ্বশুর, সে তার এই ২.৫ শতক জায়গা তিনি তার ছেলেকে দিয়েছেন। তার মানে তার শ্বশুরকে দিয়েছেন, সাদিয়ার বাবাকে দিয়েছেন, সাইফুর রহমান ভূঁইয়ার যে ওয়াইফ। এই জমি উনি আবার উনার মেয়ে এই সাইফুর রহমানের ওয়াইফকে দিয়েছেন। তার নামে এই জমি ২.৫ শতক জায়গা। যেখানে ঘটনাস্থল তার সামনেই এই জায়গাটা। একটা সময় ময়লা ছিল, ছিল, এ গা মানে ঝোপঝাড় ছিল, সেটা সে পরিষ্কার করেছে, আমরা দেখেছি। ঘটনার ৩ মাস, অনুমানিক ৩ মাস বা ২.৫ মাস আগে তিনি এই সাইফুর রহমান ভূঁইয়া এই বাসাটি ভাড়া নেন। তো ভাড়া নিলে তিনি এই বাসায় এখানে বাড়ি করবেন বা দেখাশোনা করবেন বা এই জায়গাটা কোনো কিছু করবেন। হতে পারে এরকম পরিকল্পনা থেকে তিনি বাসাটি ভাড়া নেন। যখন বাইরে যেত সে, ২ জনকে তালা দিয়ে যেত বা তার যখন ছেলেটার সামনে মেয়েটি বলেছে যে ছেলেটি আমার হাসব্যান্ডের সামনেই সে বিভিন্ন সময় হাত দিত, আমার জড়ায় ধরতো। এই কথাগুলো আমাদেরকে বলেছে। ওখানে আমরা দেখেছি এটা ফোর্স করেছে, যেটা রূপা বলেছে আমাদের কাছে, সেটা হলো যে সে ফোর্স করে বলছে অন্য কোথাও থাকতে পারবে না। এখানে থাকতে পারবে। আর ইয়েও নাই। ওখানে দেখলাম যে আমরা কোনো অন্য কোনো ফার্নিচার বা খাট বা কোনো কিছু অন্য কোনো রুমে নেই। অ্যা নেই। আর ওটা ফোর্স করেছে। এই ওই ছেলেটাকে আ মেরে ফেলার হুমকি দিত সবসময়। রূপা বলেছে যে, "আমার হাসব্যান্ডকে আমি খুবই ভালোবাসি। এজন্য আমাকে যেহেতু আমার এই কষ্টের কথাটাও আমি বলতে পারছিলাম না আমার হাসব্যান্ডকে। যেহেতু বলছে তুমি যদি এ কথা ওকে বলো, তাহলে তোমরা কোনো কিছু একটা মেরে ফেলবে।" তো উনি যখন যেতেন বাইরে, তখন তালা দিয়ে যেতেন। থাকতে পারে, আমরা যেটা উনার স্ত্রীকেও আমরা জিজ্ঞাসাবাদ করেছি। আ আমরা এই ঘটনায় অন্য ওই যে বলেছি ১ম দিকেই আমরা প্রাথমিক তথ্য কালেক্ট করে আমরা বিভিন্ন দিকে তদন্তটা নিয়েছি। নিয়ে যেয়ে আমরা কোন দিক থেকে সফল হবে আমরা দেখা। তো আমরা তখন জিজ্ঞাসাবাদ করেছি। কোনো তথ্য বা কোনো আমাদের ইনফরমেশন আমরা পাইনি। না, ডেফিনিটলি এটা একটা হত্যা মামলা। যিনি দেখেছেন যে আপনি এই অস্ত্রে তাকে হত্যা করেছে। আ এটা হয়তো আ আদালতে যখন এই মামলা ট্রায়ালে যাবে, ট্রায়াল হবে, তখন হয়তো বক্তব্য যখন আ বা দেখেন ডিফেন্স পক্ষের লয়ার যখন বক্তব্য দিবেন, তখন কোর্ট কোনো কিছু যদি প্রিজিউম করে কনসিডারেশন এ নেয় সেটি। বাট এটা ডেফিনিটলি এই পর্যায়ে আমাদের কাছে এটা একটা হত্যা মামলা এবং আ হত্যা মামলা হিসেবেই মামলা রুজু হয়েছে। আর রুবা এবং নাজেমের যে বিষয়টা, ওরা যে খুব বেশি শিক্ষিত মানুষ তাও না। হয়তো লেখাপড়া ওরকম নেই। আপনারা ছবি দেখলে বুঝতে পারবেন। আর বয়সও খুব কম, ২০-২২ বছর, ২২ বছরের মধ্যে। আর ওদের মোবাইলও ছিল না আপনার। ছিল বা ছিল না বা তাদের মাথায় হয়তো ওটা আসেনি। আমরা এই বিষয়ে তারা করেনি আরকি। এটা ওরা যেটা বলেছে তাকে বাধ্য করেছে, তারা ফোর্স করেছে যে এখানেই থাকতে হবে। কোন রুমে থাকা যাবে না। এই ঘটনায় আমি সম্পৃক্ত হয়েছি জয়েন করার আগের দিনে। আমি এই তথ্যটা আপনার কাছে জানলাম। আপনারা জেনে থাকবেন যে ছিনতাই ছিল। ছিনতাইয়ের কিন্তু অনেক কমে এসেছে এখন। খুব দ্রুততার সহিত পুলিশের যে তৎপরতার কারণে এটা কমে এসেছে। আপনি যে তথ্যটি দিলেন, আমি এই তথ্যটি নোট রাখলাম। কে কেন্দ্র করে মলম পার্টি, অজ্ঞান পার্টি, ছিনতাই, ডাকাতি, ব্যাংক ডাকাতি, আপনারা যেকোনো তথ্য আমাদেরকে দিলে আমাদের এই সক্ষমতা রয়েছে। আমরা যেকোনো ধরনের অপরাধকে দ্রুততার সহিত প্রতিরোধ করে এটাকে কাঙ্ক্ষিত লেভেলে কমিয়ে আনার বা নির্মূল করার।